আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ সুস্বাদু এবং ঘরোয়া একটি রেসিপি শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো রেসিপিটি সহজভাবেই করতে পারবেন। এই রেসিপিটি করতে আমাদের লাগবে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, সাম্বার এবং হিং। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে নিচ্ছি। এরপর গুলিয়ে রাখা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মশলা কষানো হয়ে গেলে তারপর আলুগুলোকে দিয়ে ভালোমতো মিশিয়ে কষিয়ে নেব। ওর মূল উপকরণ মানে একটু মাংসের মশলা দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি প্রয়োজন মতো পানি দিয়ে তারপর একটু সাম্বার মশলা দিব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেলে তারপরে কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। চেড়িয়ে তারপরে একটু গরম মশলা দিয়ে দিব, একটু বিরিয়ানির মশলা দিয়ে নাড়িয়ে নেব। আলু দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দানাগুলো দিয়ে দিব। দানাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। মনে রাখতে হবে ঝোলগুলো যাতে শুকিয়ে না যায়, এমনই মাখা মাখা হতে হবে। এখন একটা বাটিতে নামিয়ে নেব। একই কড়াইয়ে ভাতগুলো দিয়ে দেব। ভাতগুলো দেওয়া হয়ে গেলে এরপরে তরকারিটা দিয়ে দিব। ছানাগুলো এখন দেব না, একটু পরে দিব, যাতে ভেঙে না যায়। তাহলেও একটু ঝোল দিয়ে দিব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। চুলার আঁচ লো টু মিডিয়াম রাখতে হবে যাতে পুড়ে না যায়। তারপরে আস্তে আস্তে ভাতগুলো নাড়িয়ে নেব যাতে নিচে লেগে না যায়। হয়ে আসবে, লাস্টে একটু ঘি দিয়ে নাড়িয়ে নেব। ছানার বিরিয়ানি হয়ে গেছে। এখন আমি থালায় সার্ভ করে নেব। তারপরে উপরে কতটুকু ছানা আর আলু একটু ঝোল দিয়ে দেবো। আমি আবার শুধু শুধু খেতে পারি না। তারপর একটু সালাদ কেটে নেব, শসা, তারপরে সালাদের একটু লেবু আর একটু বিট লবণ দিয়ে সালাদ মেখে নেব। এরপর খাবার পালা। অনেক স্বাদ হয়েছিল খাবারটা, অনেক মজা হয়েছিল। অনেকেই বলতে পারি যে এটা কি কোনো বিরিয়ানি হয়েছে না, এটা কি বিরিয়ানি বলে নাকি, এভাবে বিরিয়ানি করে কেউ। কিন্তু আমরা মাঝে মধ্যে যখন ভাত খেতে মনে হয়ে যায় তখন আমরা ভাত দিয়ে এভাবে বানিয়ে খেয়ে ফেলি। ভালো লাগলে সবাই লাইক করবেন, আপনার প্রয়োজনীয় মতামত কমেন্টে জানাবেন। বাই বাই।